ইসলামী ব্যাংকের প্রধান কার্যালয়ের সামনে থেকে যুক্ত হচ্ছেন সহকর্মী আতাউর নিয়ন এবং বাংলাদেশ ব্যাংকের সামনে রয়েছেন ওয়ালিদ সাকিব। প্রথমে যাব আতাউরের কাছে। আতাউর, আপনি তো আজকে সংঘর্ষ যেখানে হয়েছিল বা পুলিশ লাঠিচার্জ যেখানে করেছিলেন সেখানে উপস্থিত ছিলেন এবং আমাদেরকে সরাসরি তথ্য জানাচ্ছিলেন। সবশেষ পরিস্থিতি একটু আমাদেরকে জানাবেন। ব্যাংকের যে প্রধান কার্যালয় রয়েছে দিলকুশায়, সেখানে আমরা অবস্থান করছি। তো এখানে সকাল 9টায় আসলে ইসলাম ব্যাংক যে সচেতন গ্রাহক ফোরাম রয়েছে তারা অবস্থান মানববন্ধন করার উদ্যোগ নেয় এবং শুরুর দিকেই আসলে যে পুলিশ রয়েছে তারা আসলে তাদেরকে ছত্রভঙ্গ করার চেষ্টা করে এবং পরবর্তীতে আমরা যেটা দেখেছি যে তাদের উপর জল কামান, টিয়ার শেল এবং সাউন্ড গ্রেনেড এবং রাবার বুলেট সহ বেশ কিছু পদক্ষেপের কারণে তারা আসলে ছত্রভঙ্গ হয়ে যায়। পরবর্তীতে তারা ইসলামী ব্যাংকের যে প্রধান কার্যালয়ের মূল ফটক রয়েছে সেখান থেকে সরে কিছুটা দূরে এসে তারা অবস্থান নেয়। তবে তারা এখনো যে সচেতন গ্রাহক ফোরাম রয়েছে তারা এখানে অবস্থান করছেন এবং তাদের যে দাবি যে আজকে নতুন নিয়োগপ্রাপ্ত যে চেয়ারম্যান রয়েছে তিনি ব্যাংকে প্রবেশ করার কথা রয়েছেন, তবে তাদের দাবি হচ্ছে তারা তাকে প্রবেশ করতে দিবে না। কারণ মূলত হচ্ছে তারা যে দাবিটি করছেন যে আসলে একটি গোষ্ঠী বা যেই গোষ্ঠীটা আসলে ব্যাংকে লুটপাট করেছে সেই গোষ্ঠীর সহায়তা বা তাকে আবার সেই ব্যাংকে পুনরায় ফিরে নিয়ে আসার কারণেই আসলে মূলত এই ধরনের নিয়োগ বা ষড়যন্ত্র করে নিয়োগ দেওয়া হচ্ছে বলে তারা এই সচেতন গ্রাহক ফোরাম থেকে দাবি জানানো হয়। তো সেই কারণে তারা আসলে বারবার বলছিলেন যে 5 আগস্টের পরে ব্যাংকটি যে নতুন এমডির হাত ধরে ঘুরে দাঁড়াতে শুরু করে সেই এমডিকে সরিয়ে দেওয়া এবং বিতর্কিত লোককে চেয়ারম্যান বা বোর্ডে বসানো সহ যে ধরনের পদক্ষেপ নেওয়া হচ্ছে সেটা আসলে এক ধরনের সেই পুরনো যে দখলদার বা গোষ্ঠী রয়েছে লুটপাটকারী তাদের হাতে আসলে ব্যাংকটাকে ফিরে দেওয়ার জন্য এই ধরনের ষড়যন্ত্র করা হচ্ছে বলে তারা গ্রাহক ফোরাম থেকে দাবি জানানো হয়। এই জন্য তারা যেটা বলছিলেন যে এই ধরনের ব্যক্তিদেরকে তারা ব্যাংকে ঢুকতে দিবেন না, যে কারণে তারা ব্যাংকের সামনে অবস্থান করছেন। এবং এছাড়া তারা যেটা বলছেন যে ব্যাংকের শেয়ার একটি বড় অঙ্ক শেয়ার কিন্তু এখনো সেই গোষ্ঠীদের হাতে রয়েছে। তো সেই শেয়ারটি আসলে বাজারে ছেড়ে নতুন মালিকদের হাতে দিয়ে দেওয়ার জন্য তারা দাবি জানিয়েছে, যাতে করে সেই গোষ্ঠী বা যে লুটপাটের গোষ্ঠীটির বিরুদ্ধে তারা অবস্থান করছেন তারা যেন আবার ব্যাংকে ফিরে লুটপাট করতে না পারে। তো সেটা এবং সেই সাথে চেয়ারম্যান সহ যাদের বিতর্কিত যারা আছেন তাদেরকে বা সেই গোষ্ঠীর সাথে সম্পর্কিত এরকম কেউ যেন নিয়োগ না পায় বা ইসলামী ব্যাংকে বসতে না পারে, সেই ধরনের তারা দাবি জানিয়েছেন এবং তারা যতক্ষণ পর্যন্ত এই ধরনের সিদ্ধান্ত বাতিল না হবে বা ইসলামী ব্যাংক দখলমুক্ত না হবে ততক্ষণ পর্যন্ত তারা অবস্থান এবং কর্মসূচি চালিয়ে যাবেন বলে তারা জানিয়েছেন। তো এই ছিল ইসলামী ব্যাংকের সর্বশেষ তথ্য। ধন্যবাদ আতাউর। এবার একটু বাংলাদেশ ব্যাংকের সামনে আছেন আমাদের সহকর্মী ওয়ালিদ সাকিব, তার কাছে একটু জানতে চাই। ওয়ালিদ, আপনি শুনতে পাচ্ছেন নিশ্চয়ই আমাকে? এবং আমরা শুনছিলাম যে সচেতন গ্রাহক ফোরাম, ইসলামী ব্যাংকের গ্রাহক ফোরাম, তারা অভিযোগ করছিলেন যে এই অভিযোগগুলোর বিষয়ে আমরা কথা বলছিলাম। এই অভিযোগের প্রেক্ষিতে কেন্দ্রীয় ব্যাংক থেকে কি জানানো হয়েছে? কেন্দ্রীয় ব্যাংকের অবস্থান সম্পর্কে একটু জানতে চাই। প্রথমত খুরশিদ আলমের যে পদত্যাগের, বাংলাদেশ ব্যাংকের গভর্নরের পদ থেকে যে পদত্যাগের যে বিষয়টি, সে বিষয়ে আমরা বাংলাদেশ ব্যাংকে প্রশ্ন করেছিলাম। মুখপাত্র আমাদেরকে জানিয়েছেন যে সে সময় আসলে 5 আগস্ট পরবর্তী সময়ে তিনি বাংলাদেশ ব্যাংকের কর্মকর্তাদেরই মবের শিকার হয়েছেন। তো আমরা বাংলাদেশ ব্যাংকের কাছে আবার জানতেও চেয়েছি যে আপনারা যেহেতু বলছেন যে বাংলাদেশ ব্যাংকের কর্মকর্তারা মব করেছেন, সেই বাংলাদেশ ব্যাংকের যে কর্মকর্তারা মব করেছেন তাদের বিরুদ্ধে আপনারা কি ব্যবস্থা নিয়েছেন? তো বাংলাদেশ ব্যাংকের মুখপাত্র আমাদেরকে জানিয়েছেন সেই ঘটনা এবং পরবর্তীতে ডক্টর আহসানুল মনসুরের অপসারণের সময়ও যেই মবের ঘটনা, দুটি বিষয়ে বাংলাদেশ ব্যাংক তদন্ত করছে। আর খুরশিদ আলমের যে বিষয়টি, সেটি তারা বলছেন যে আজকে যে গ্রাহক ফোরামের ব্যানারে, বাংলাদেশ ব্যাংকের বক্তব্য হচ্ছে গ্রাহক ফোরামের ব্যানারে একটি রাজনৈতিক দলের নেতাকর্মীরা মূলত এখানে জড়ো হয়েছেন এবং এই যে সচেতন গ্রাহক ফোরাম নামে যে ব্যানারে তারা নেমেছেন তাদের এই আন্দোলনই প্রমাণ করছে যে বাংলাদেশ ব্যাংক থেকে যে ইসলামী ব্যাংকের নতুন চেয়ারম্যান নিয়োগ দেওয়া হয়েছে এই সিদ্ধান্ত সঠিক, এটি বাংলাদেশ ব্যাংকের মুখপাত্র আমাদেরকে বলেছেন। আর আমরা যেহেতু খুরশিদ আলমের বিরুদ্ধে বেশ কিছু অভিযোগ উঠেছিল, সেই বিষয়গুলো আসলে বাংলাদেশ ব্যাংকের মুখপাত্রকে আমরা জিজ্ঞাসা করেছিলাম যে তার বিরুদ্ধে বেশ কিছু অভিযোগ আছে। তিনি বলছেন যে তার বিরুদ্ধে যদি বিগত অর্থাৎ পতিত আওয়ামী সরকারের সময়ে যদি তিনি কোনো ধরনের অনিয়মে জড়িত থাকতেন তাহলে নিশ্চয়ই অন্তর্বর্তী সরকারের সময় তার বিরুদ্ধে কোনো না কোনো ধরনের ব্যবস্থা নেওয়া হতো। তার বিরুদ্ধে কোনো মামলা নেই, তার বিরুদ্ধে কোনো ব্যবস্থা নেওয়া হয় নাই, যেহেতু তার বিরুদ্ধে এগুলো অভিযোগ আকারে আছে, সে কারণে বাংলাদেশ ব্যাংক বলছে যে এগুলো অর্থাৎ যেহেতু তার বিরুদ্ধে কোনো অভিযোগ নেই সে কারণে হচ্ছে বাংলাদেশ ব্যাংকের থেকে ইসলামী ব্যাংকের চেয়ারম্যান হিসেবে খুরশিদ আলমকে নিয়োগ দেওয়া হয়েছে। তামজিদ। ধন্যবাদ ওয়ালিদ।